কান্দায় না আমার নবী রে, কান্দায় না, কান্দায় আমার নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সল জোরে ওয়ালা আলি নবীর সনে ফেমের ডুরি মুন্ডে বন্ধ না, নবীর সনে ফে জোরে বন্ধ শয়নে স্বপনে দেখবাম। প্রিয় মুসলমান বুজুর্গর দল, অন্তরে কান্না লাগে শুনো। দ্বিতীয়বার যখন আজরাইল ফিরে যাবে, এবার আবার তৃতীয়বার আসবে, আইসা বান্দার ডান বাহু বরাবর খাপ দিয়া ধরবে। বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কেন রে? বলে বান্দার ডান হাতের মধ্যে তার দান এবং সদকা আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইলে তৃতীয়বার আবার ফিরত যাবে, চতুর্থবার আজরাইলে আবার আগমন করবে। বান্দা চতুর্থবার বান্দার কাছে যখন আজরাইলে আগমন করবে, বান্দাটার হাত বরাবর হামলা করবে। চতুর্থবার বান্দার বাম হাতের বাহু থেকে জবাব দিবে রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন যাবে না? বলে বান্দার বাম হাত বরাবর বান্দার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এই আজরাইল যাও যাও, ফিরে যাও। আজরাইল বলবে, আল্লাহ বান্দার তওবা নামক গাছের পাতা ঝরে গেছে, বান্দার হায়াতের বাজেটও শেষ হয়ে গেছে। এই বান্দাটা রূহ যদি কবজ না করা হয়, বান্দাটা কেমনে দুনিয়াতে থাকবে? বান্দার তো হায়াতের বাজেট নাই। আমার আল্লাহ জবাব দিবে, আজরাইল এই বান্দাটা রূহ তুমি এমনি কবজ করতে পারবা না, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা নামাজি, কারণ বান্দা ফরেজগার। এই বান্দাটা রূহ যখন তুমি কবজ করবা, বান্দাটা জবান দ্বারা কালেমা পড়বে। আপনারা বলেন, ও প্রিয় মুসলমান, আমরা যদি মুমিন হয়ে মরি, আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? হ্যাঁ, মরতে চাই। আল্লাহর নবীও জানায়া দেয়, যখন মুমিন বান্দাটা তার জবান দ্বারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু